জামাত ইসলামীকে নানামুখী চাপে রেখে জামাতের কাছ থেকে জোটের সমঝোতায় বেশি সিট নিতে চরমোনাই নানান তৎপরতা চালিয়ে যাচ্ছে। তার মধ্যে কিছু তৎপরতা আছে ঘৃণ্য, কিছু তৎপরতা আছে আপত্তিকর, যেটা মেনে নেওয়া যায় না। এবং জামাতকে চাপে রাখতে বিএনপির সহায়তাও নিচ্ছে চরমোনাই। এটা জোটের মিত্র হিসাবে এক ধরনের বিশ্বাসঘাতকতা কিংবা মুনাফিকিও বটে। দুই ভাইয়ের সাথে কোনো বিষয়ে মনোমালিন্য হতে পারে, কোনো বিষয়ে কম্পিটিশন হতে পারে, কিন্তু সেই কম্পিটিশনে জেতার জন্য প্রতিবেশী শত্রুর বাবার শত্রু পক্ষের হেল্প নেওয়া, এটা রীতিমতো অন্যায়। চরমোনাই এই কাজটা করছে। তো দর্শক, একটা ঘটনা নিয়ে বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিক অঙ্গনে, নট ওভারঅল পলিটিক্যাল এরিনায়, অনলি ধর্মীয় রাজনৈতিক অঙ্গনে ইসলামপন্থী বলে যথেষ্ট হাস্যরস হয়েছে, তেমন উদ্বেগ উৎকণ্ঠা ছিল না, হাস্যরস হয়েছে। যে কোথাকার কি 101 আলেম ফতোয়া দিয়েছে। কি ফতোয়া? যে জামাত ইসলামের নেতৃত্বে যে জোট, এটা কোনো ইসলামী জোট নয়। এখন এই ফতোয়ার নারী নক্ষত্র আমি খুঁজে বের করেছি। এই ফতোয়ার তাৎপর্য কি? হঠাৎ করে এই ফতোয়া কেন? কারা দিয়েছে? এটা কারা বের করেছে? কারা প্রচার করেছে? কেন? উদ্দেশ্য কি? তো সেখান থেকে এটা বের করে কেঁচো করতে যে দেখলাম যে অনেক সাপ, আর সেই সাপগুলো হচ্ছে চরমোনাইয়ের খামারের, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এটা প্রমাণ করা। এই যে দেখো, 101 আলেম ফতোয়া দিয়েছে যে জামাতের নেতৃত্বে জোট ইসলামী জোট নয়। অতএব ইসলাম প্রশ্নে কওমি আলেমদের ব্যাপক সমালোচনার মধ্যে তোমরা অতি শীঘ্রই পড়বা। অতএব ইসলাম প্রশ্নইতে তোমরা ডিল করতে পারবা না বাবারা। অতএব আমাদেরকে জোটে নাও এবং বেশি বেশি সিট দাও। এইসব ফতোয়াটা তো আমরা ডিল করব, বড় ঝামেলা থেকে জামাত বেঁচে যাবে। এইটা হচ্ছে এই ফতোয়ার উদ্দেশ্য। এই ফতোয়া এটা কোনো স্বতঃস্ফূর্ত ফতোয়া নয়। এই ফতোয়া অনেকটা জোর করে, কারচুপি করে, প্রতারণামূলক ভাবে কিছু আলেমের নামে প্রচার করা হয়েছে, এবং কিছু আলেম আসলে এই ফতোয়ায় সাইন করেছে, এবং অনেক আলেম জানেই না তাদের নাম এখানে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি হেল্প কেন করবে? বিএনপি চায় জামাত যাতে চরমোনাইকে বেশি সিট দেয়, কারণ বিএনপি জানে চরমোনাইকে যত বেশি সিট দিবে বিএনপির জিততে তত সহজ হবে। একদম সিম্পল প্রশ্ন। বাংলাদেশের যে কোনো জায়গায়, অ্যাট এনি প্লেস, ধানের শীষের বিপরীতে দাঁড়িপাল্লা কিংবা হাত পাখা ঈগল, শাপলাকলি, কোনটা বিএনপির জন্য সেফ জোন? যেসব আসনে ধানের শীষের বিপরীতে প্রার্থী হাত পাখা কিংবা ঈগল, তারা মনে করছে যে আমি জিতে গেছি। at the end of the day জিততে পেরেছি কি পারে নাই, বা পারবে কি পারবে না, দ্যাটস ডিফারেন্ট। বাট তারা নাকের তেল দিয়ে ঘুমাচ্ছে যে আমার ভাগ্য ভালো। তার স্ত্রীও বলছে যে তোমার ভাগ্যটা তো ভালো, কারণ তোমার বিপরীতে দাড়িপাল্লা নেই, আছে হাত পাখা অথবা ঈগল অথবা শাপলাকলি। এটা রিয়ালিটি। দিন শেষে হয়তোবা ওই হাত পাখা কিংবা শাপলাকলির কাছেও কয়েকজনে হারবে, কিন্তু তারা খুব ফুরফুরা মেজাজে আছে। দিস ইজ রিয়ালিটি। এই জন্য ডেফিনেটলি বিএনপি চাইবে যে চরমোনাইকে জামাত ইসলামী বেশি সিট ছাড় দেখ, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে চরমোনাইয়ের সাথে জামাতের দূরত্ব সৃষ্টি যত করা যাবে তত ভালো। আর তৃতীয় হচ্ছে জামাতের বিরুদ্ধে যত রকমের সুযোগ, জামাতকে ডিবাং করা, তাদেরকে ডিমোরালাইজ করা, তাদের বিরুদ্ধে ফতোয়া বের করা, এটা সব বিএনপি করবে। এখন বিএনপি এটা পারে। কেন পারে? আপনারা জানেন যে হেফাজতের আমির জনাব মহিবুল্লাহ বাবুসিটি হুজুর মূলত হেফাজতের বিএনপি নিয়ন্ত্রণে। বিএনপি ইনকলাব সম্পাদক বাহাউদ্দিনের মাধ্যমে, যদিও এটার গোড়াঘাট ভারত, নানানভাবে মহিবুল্লাহ বাবুসিটি হুজুরকে নিয়ন্ত্রণ করেন। এটা হচ্ছে রিয়ালিটি। আর বাবুসিটি হুজুরের সাথে চরমোনাইয়ের সম্পর্ক তার চাইতে সালাউদ্দিন আহমেদের বেশি সম্পর্ক। বিএনপির সালাউদ্দিন আহমেদ
বিএনপির সালাউদ্দিনের বাবার সাথে নাকি বাবু সিটি হুজুরের ভালো সম্পর্ক ছিল, এই কারণে পারিবারিক একটা রিলেশনশিপের বিষয় আছে, যার ফলে বিএনপি খুব সহজে বাবু সিটি হুজুরের মাধ্যমে যা তা বলাতে পারে। যেমন আপনারা দেখেছেন বাবু সিটি হুজুরের যে মাথায় মাল নেই অথবা তার মাথায় যে কাজ করে না, এটা আপনারা আগেও দেখেছেন। যেমন তিনি বলেছেন যে শানে সাহাবা সম্মেলন করার কারণে শিবির নাকি তার উপরে 150 বার গুলি করেছে। বাংলাদেশে কোনো পাগল কিংবা কোনো ছাগল দেখাতে পারবেন যে বাবু সিটি হুজুরের এই বলদামি, এই ছাগলামি বিশ্বাস করে, এই মিথ্যামি বিশ্বাস করে? একজন মানুষ দেখান, নোবডি, কাউকে দেখাতে পারবে না। বাবু সিটি হুজুরের স্ত্রী কিংবা তার নাতি নাতনি, ছেলের বউ, কেউ বাবু সিটি হুজুরের এই মিথ্যা গল্প যে তার উপর শিবির 150 বার গুলি করেছে কেউ বিশ্বাস করে না। হোয়াটএভার। এখানে এই যে জামাত নেতৃত্বাধীন জোট শরিয়া ভিত্তিক ইসলামী জোট নয়, শীর্ষ এক আলমের বিবৃতি বা ফতোয়া। এই বিবৃতি কিংবা ফতোয়া, এটা ফতোয়া বিবৃতি, ফতোয়া বিবৃতিও হয় বাংলাদেশে, মজা। এটা প্রচার করছে আবার দেখলাম ইনকিলাব। আর ইনকিলাব কি? ইনকিলাব হচ্ছে বিএনপির টিস্যু পেপার। টিস্যু পেপারকে যেরকম ইচ্ছা মতো ছিঁড়ে ব্যবহার করা যায়, কিছু টিস্যু পেপার আছে আপনি প্রসাব করেও ব্যবহার করতে পারেন, এর চাইতে বড়টা করেও ব্যবহার করতে পারেন, আবার নাকও পরিষ্কার করেন, আবার শরীর ঘামিয়ে গেলে সেখানেও পরিষ্কার করেন। মানে যেরকম ইচ্ছা সেখানে, যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করা যায়। বিভিন্ন কোয়ালিটির টিস্যু আছে। তো ইনকিলাব হচ্ছে ওই রকম একটা টিস্যু যে যেরকম ইচ্ছে সেরকম ব্যবহার করে। কি উদ্ভট শিরোনাম ইনকিলাব পত্রিকার, আপনি দেখলে হাসবেন। আপনার যদি ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজমের জ্ঞান থেকে থাকে, এটা কোনো পত্রিকা না, এটা একটা থার্ড ক্লাস টিস্যু। এই পত্রিকাটা চালায় অশিক্ষিত মূর্খ লোকজন। ইনকিলাব সম্পাদক বাহাউদ্দিন একটা মূর্খ গর্ধব, ও বাংলা বুঝে না, ইংরেজি বুঝে না, আরবি বুঝে না। এরকম গর্ধব সাংবাদিক বাংলাদেশে আর নাই, বিশেষ করে সম্পাদক। হয় ভালো বাংলা বুঝে, ভালো ইংরেজি বুঝে, আবার ও মাওলানা, কিন্তু বুঝে না কিচ্ছু। হোয়াটএভার। এক দালালের পুত্র, তার বাপ মান্নান ছিল এক বড় দালাল, আইয়ুব খানের দালাল। আইয়ুব খানের দালাল, তারপরে ইয়াহিয়া খানের দালাল, রাজাকার, জিয়াউর রহমানের দালাল, বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত এই মাওলানা মান্নান, এই ইনকিলাবের সম্পাদকের বাবা। যাই হোক দর্শক, এখানে এই যে 100 আলেম, এক আলেমের বিবৃতি, এই বিবৃতি হঠাৎ করে এই বিবৃতি সামনে আসা জামাত চরমনের সম্পর্কের মধ্যে, উত্তেজনার মধ্যে, এই তাৎপর্য হচ্ছে যে জামাতকে মনোবল ভেঙে দেয়া, যে তোমাদের বিরুদ্ধে বিশাল বিশাল ফতোয়া আসছে এবং এই ফতোয়ায় নাকি বাইতুল মোকাররমের খতিবের নাম আছে, মহিবুল্লাহ বাবু সিটি হুজুর আছে, আরো বড় বড় হুজুর আছে। অতএব তোমরা চরমনাইকে সিট দাও, নইলে এগুলো মোকাবেলা করতে পারবে না। এই উদ্দেশ্যে এই ফতোয়া এনেছে। এই ফতোয়া বের করার সাথে, প্রচার করার সাথে চরমনাইয়ের গুরুত্বপূর্ণ অনেক নেতাদের সম্পৃক্ততার প্রমাণ আমি নিজে পেয়েছি। চট্টগ্রাম অঞ্চলের এক চরমনাইয়ের নেতা, তিনি এটার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। তিনি কিছুতেই জোট চান না, আরো অনেকেই জড়িত আছে, মূলত জামাতকে চাপে রাখতে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই ফতোয়া ধরা খেয়ে গেছে। কিভাবে? এই ফতোয়ায় 101 জনের মধ্যে যাদের নাম বলা হয়েছে, অবশ্যই এটা ধরিয়ে দেওয়ার জন্য মামুনুল হকের দল বা এরকম কমিভিত্তিক আরো দল যারা জামাতের সাথে আছে, যাদের সাথে অলরেডি জামাতের সমঝোতা হয়ে গেছে, তারা অনেকে ভূমিকা পালন করেছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। তারা অনেক এই ফতোয়ায় নাম আছে, তাদের অনেকের সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করছে আপনি কি জানেন? বলছে না 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 না, আমি তো জানি না, আমার নাম এমনি দেওয়া হয়েছে, বাইতুল মোকাররমের খতিবও জানেন না। তো এই বাটপারি করা হয়েছে, তবে অনেকে জানেন। আর এই ফতোয়া নিয়ে বিশ্লেষণের কিছু নেই, কারণ ইসলামী দল না কোনটা ইসলামী দল কি, এগুলো অবান্তর আলাপ, এগুলো ফতোয়ার কোনো বিষয় না।